লাল গেঞ্জিটা আপনার ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। আর আমাদের রক্তদান শিবির হলে আপনাদের দেখা হয়, নাহলে তো দেখা হয় না, নাহলে আপনাদের ওখানে যেতে হবে, তাই না? প্রিয় বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতির রক্তদান শিবির, সে উপলক্ষে আমরা এখানে এসেছি। আজকের অনুষ্ঠানটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, চলুন দেখি। রক্তদান জীবনদান, আরে বাপ রে বাপ, জীবনদা আপনি রক্ত দিয়ে দিচ্ছেন? প্রথম নাকি? আজকে প্রথম জীবনদাকে দিয়ে উদ্বোধন হলো। রাধে রাধে জীবনদা। আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসা সমিতির রক্তদান শিবির শুরু হয়ে গেছে, চতুর্থতম রক্তদান শিবির আজকে। এখানে রেজিস্ট্রেশন হচ্ছে। এখন কি আমাদের প্রেশার দেবে নাকি? আচ্ছা, আমার নাম্বারটা লেখো দেখি, আমি প্রেশারটা দেখি ঠিক আছে কিনা। যদি প্রেশার ঠিক থাকে আমিও রক্তদান করবো আজকে। বোধহয় প্রেশার মাপছো ঠিক আছে সব? আশা করি ঠিক আছে। একদম একদম, দিতে পারলে দেবো। আমি ব্লগার। গত 2 বছর থেকে আমার হাই প্রেশারের জন্য আমি রক্তদান করতে পারিনি। এবছর ডাক্তার ম্যাডাম বললো না দিতে পারবেন, প্রেশারটা আপনার মোটামুটি ঠিক আছে। তাই আমি রাজি হয়ে গেলাম। খুব ভালো লাগছে আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করতে পেরে, আমি খুব খুশি হয়েছি। যারা যারা রক্তদান করতে পারবেন, মানে যাদের শরীর ঠিক আছে, তাদের রক্তদান করা খুবই জরুরি। প্রত্যেকটা এলাকায় এই রক্তদান শিবির করা উচিত, কারণ রক্ত তো কোনো কারখানায় তৈরি হয় না, মানুষের শরীরেই রক্ত তৈরি হয়। এর আগে অনেক কয়বার রক্ত দিয়েছি, কিন্তু গত 2 বছর হাই প্রেশারের জন্য রক্ত দিতে পারিনি। এইবার প্রেশারটা কন্ট্রোলে আছে, ম্যাডাম বললো রক্ত দিতে পারবেন, তাই এবার দিতে পারলাম। খুব প্রেসিডেন্ট গদাই ঘোষ রক্তদান করছেন, পাশে সেক্রেটারি বসে আছেন, এই পাশে টুকাই সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি নাকি অ্যাডিশনাল। তো অনেক রক্ত দিয়েছেন আগে নাকি? এখন তো আপনি দিতে পারবেন না। একদম একদম ঠিক আছে। খুব ভালো লাগলো আপনাদের সাথে এই রক্তদান শিবিরে যোগ দিতে পেরে। এই যে ভাই রক্ত দিচ্ছে, এই ভাইরা যদি রক্তদান না করে কারা করবে, তাই না? ঠিক আছে, তো সব কথা বলা যাবে না তো, না? গতবার তো তুমি আসছিলাম ওরা না এখানে, সেক্রেটারি এবং আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি, দুজনে অ্যাডিশনাল সেক্রেটারি। বাহ, দারুণ দারুণ, একসাথে ভিডিও করে নিলাম দুজনের। রক্তদান শিবির চলছে। তোমারটা হয়ে গেছে নাকি? প্রিয় বন্ধুরা, তোমরা পাও রক্ত দিতে। দেবল দেখো, মাত্র 50 কেজি ওজন, রক্ত দিয়ে দিল। মনে সাহস রাখতে হবে, কি বলো? কোনো অসুবিধা হচ্ছে? আর রোদে থাকতে হবে না, যাও আসো। রক্তদান শিবির এই মুহূর্তে ফিগারটা কত, কতজন দিল রক্ত? 16 জনের রক্ত দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে না? আরো লোক আসছে। আমরা ফোন করছি, প্রত্যেকে সারা দিচ্ছে, প্রত্যেকে আসছে। রক্তদান এটা আরো অনেক মহৎদান, অনেক নাম্বার বাড়বে। রক্তদান মহৎদান। তুমি এই ব্যাপারে কি বলবে বলো? তুমি কি রক্তদান করেছো কোনোদিন? এবার করবে? ইচ্ছা আছে পরে কি ব্যাপার, তুমি নাকি? রক্তদান শিবির চলছে আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতির। দা, তুমি কি রক্তদান করেছো? না, আমার রক্তদানটা আমার নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি যে উৎসাহ দিচ্ছ এটাই তো বড় ব্যাপার, তাই না? একদম। এই যে ম্যাডাম কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে, এই ভাইও দিচ্ছে। ইউরিক অ্যাসিড টেস্টের ব্যবস্থা থাকলে আমি টেস্টটা করে নিতে পারতাম, যাই হোক করতে পারলাম না। এদিকে ডাক্তারের চেম্বার, তাই বললাম যে ব্লাড সুগার টেস্ট হচ্ছে, যদি ইউরিক অ্যাসিডটা হতো তাহলে আমি করতে পারতাম। আসলে এই ফ্রি টেস্টগুলো না একটু রিয়েজেন্ট এর উপর নির্ভর করে। আচ্ছা, খুব দামি যে রিয়েজেন্টগুলো ওগুলো তো ফ্রিতে সবসময় করা যায় না। করা যায় না। যে রিয়েজেন্টগুলো আপনার মানে অনেকগুলো দেয়, মানে একটা সেটে আপনি অনেক টেস্ট করতে পারবেন বা দাম কম করছে, ওইগুলো আমরা মাস। হ্যাঁ হ্যাঁ, না আমি একটু মজা করলাম আর কি। না না, আপনি ঠিকই বলেছেন, ইউরিক অ্যাসিড আছে আপনার। না, আমার পায়ে একটু ব্যথা ব্যথা করছিল, তো এখন ব্যথাটা নেই। অনেকে বলছিল টেস্টটা করতে, ডাক্তার দেখিয়ে টেস্ট করতে। হাই প্রেশারটা আছে আমার।
আসলে রক্ত দিলাম তো আজকে এখানে। 50-এর পর ভালো, 50-এর পর প্রত্যেক বছর একবার করে অ্যানুয়াল একটা চেক আপ করে নেওয়া ভালো। হ্যাঁ, আমরা করি না, পয়সার হিসাব করি, বুঝেন না, ব্যবসায়ী লোক তো। জীবনদা কিন্তু রক্ত দিল, তারপরে আবার ডাক্তার দেখাচ্ছি। দেখান জীবনদা। চলছে ফ্রি চেক আপ, যাও টেস্ট করে নাও, কি কি টেস্ট করবা। এদিকে মদন বাবু, মদন বাবু এদিকে খবর কি? মোটামুটি উপস্থিতি ভালোই দেখছি মনে হয়, বাহ ভালো লাগছে। রক্তদাতার সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সময় প্রায় বেলা 2টো বাজে। অনুপম, আমাদের অনুপম রক্ত দিচ্ছে। তুমি দিলে নাকি রক্ত? বাহ, অনুপম কমপ্লিট। আচ্ছা, রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নিতেই হবে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলিপুরদুয়ারের চক্ষু বিশেষজ্ঞ, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ শ্রী অংশুমান সেন শর্মা এবং বিখ্যাত গাইনোকোলজিস্ট শ্রীমতী দেবযানী সেন শর্মা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শ্রী রাজু ঘোষ এবং মিঠু দাস। ওনাদেরকে আমরা আজকে এই রক্তদান শিবিরে পেয়ে খুবই খুশি হয়েছি। এই চলছে আমাদের রক্তদান শিবির, সবাই ব্যস্ত, যারা যারা আমাদের সমিতির কর্মকর্তা রয়েছেন সবাই এখানে যে যার কাজ করছে, সুন্দর একটা পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি। আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই ভালো লাগলো, খুবই খুশি হয়েছি আমি। নিজের শরীর থেকে রক্ত দান করে আগামী দিনের মানুষকে যেন সুস্থ রাখার জন্য যে প্রচেষ্টা, একটা সামাজিক কর্তব্য। আমরা যেরকম এসে ডক্টর, আমরা সবসময় চাই যে আমাদের সমস্ত লোকেরা বা পেশেন্টরা সুস্থ থাকুক, সেরকম সাধারণ নাগরিকরাও যদি তাদের এই সাহায্যের হাত থেকে বাড়িয়ে দিয়ে রক্ত দান করে, তাহলে সেটা দিয়ে আমরা একজন মুমূর্ষ রোগীকে কিন্তু আমরা বাঁচাতে পারি। এবং সেটা শুধু ডাক্তার হিসাবে নয়, সমস্ত নাগরিক হিসাবে সবারই সেটা কর্তব্য। এবং এই প্রচেষ্টায় যারা যারা আজকে এই মহৎ কাজে এগিয়ে আসছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এগিয়ে আসুন, আজকের দিনে এর থেকে বেশি ভালো বার্তা আর কিছু হতে পারে না। আমি আরেকবার এই সংগঠনকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। ধন্যবাদ ডক্টর দেবযানী সেন শর্মা। কলেজ হল ব্যবসায়ী সমিতির যারা বন্ধু বান্ধব এবং ভাই দাদারা আছেন, আমাদের সাথে আছে আজকে ডক্টর দীপঙ্কর ঘোষ। উনি লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার থিয়েটারের এখন সেক্রেটারি এবং উনি আমাদের সাথে আছেন, এটা আমাদের খুব গর্বের বিষয়। আজকে একটা খুব ভালো দিন, আজকে বেসিক্যালি ডক্টরস ডে। তো আজকে এই প্রোগ্রামটা আয়োজন করাতে আমরা সত্যি খুব গর্বিত এবং খুব ভালো আনন্দিত ভাব হচ্ছে মনে, যে এরকম একটা শুভ দিনে আমরা একটা রক্তদান শিবির করতে পারছি। যারা আমাদের শরীর সুস্থ করার কারিগর, সেই ডক্টরদের প্রতি সম্মান জ্ঞাপনার্থে আজকের সেই পূর্ণ দিন কলেজ হল ব্যবসায়ী সমিতির সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে, সম্পাদক থেকে শুরু করে, কোষাধ্যক্ষ থেকে শুরু করে এবং এই ব্যবসায়ী সমিতিতে যারা যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমার হৃদয় থেকে ধন্যবাদ। সেভাবে এগোবেন, আমি পূর্ণাঙ্গ রূপে আপনাদের সাথে রয়েছি এবং যত তাড়াতাড়ি সম্ভব যাতে এটার একটা পার্মানেন্ট সলিউশন যাতে হয় সেটা আমি চেষ্টা করব। আজকে এই রক্তদান শিবিরে যে সমস্ত অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন সকলকে এক এক করে বরণ করে নিচ্ছেন আমাদের সমিতির সদস্যরা। প্রেসিডেন্ট গদাই, আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজু ঘোষ মহাশয়কে উত্তরে পড়িয়ে সম্মান জ্ঞাপন করবেন শ্রী সুদিন ধর মহাশয়। ম্যাডাম রক্ত দিচ্ছেন নাকি? বাহ, আপনাদের দেখে তো সবাই উৎসব হবে আরো, তাই না? একজন রক্ত দিল, আমি বললাম ওজন কত, 50 কেজি। ম্যাডামও ব্লাড দিচ্ছে, তো স্যার দিবে না? ম্যাডাম তো দিচ্ছি। ম্যাডামেরটাও তাড়াতাড়ি হয়ে যাবে। বলো, নো প্রবলেম। তাই তো, তুমি ইচ্ছা করলে ডবল দিতে পারো। হ্যাঁ, তুমি এক বোতলের বেশি দিতে পারবে। বয়স কত? 67। ওরে বাপ রে বাপ, দেখে তো মনে হয় 50।
এইভাবে ধরে রাখো, 100 বছরে তো তোমার তখন 70 বছর মনে হবে। কলেজ হল ব্যবসায়ী সমিতি রক্তদান শিবির চলছে। যারা যারা রক্ত দান করবেন বলে মনস্থ করেছেন তাদেরকে বলছি, আপনারা অতি সত্বর ক্যাম্প অফিসে আসুন, নিজের নাম নথিভুক্ত করুন। রক্তদান জীবনদান। এই রক্ত মানুষের শরীরে তৈরি হয়, কোনো কারখানায় তৈরি হয় না। প্রত্যেককে উচিত এই রক্তদান শিবিরে এসে যারা যারা রক্তদান করতে পারেন তারা যেন রক্তদান করে থাকেন। আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে এবং কলেজ হল ব্যবসায়ী সমিতির প্রবীণ ব্যবসায়ী দীপক দত্তের স্মরণে কলেজ হল ব্যবসায়ী সমিতির রক্তদান শিবির চলছে। আশা করব এই শিবির সাফল্যমণ্ডিত হয় আপনাদের সহযোগিতা। এরপরে বক্তব্য রাখবেন আমাদের সম্পাদক শ্রী শ্যামলনাথ মহাশয়। রক্তের কোনো মূল্য হয় না, রক্ত অমূল্য সম্পদ। তবুও যারা যারা রক্তদান করছেন তাদের হাতে কিছু উপহার সামগ্রী এবং প্রশংসাপত্র তুলে দেওয়া হচ্ছে আমাদের সমিতির তরফ থেকে। ঠিক আছে। আজকে আমাদের রক্তদান শিবির প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছে, আর কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। প্রায় 3টার উপরে বাজে। রক্তদাতার সংখ্যা প্রায় 50। আমরা আশা করেছিলাম 50 ক্রস করবে, আশা করছি আরও কিছুটা সময় বাকি আছে, হয়তো 50-এর উপরেই হবে। দাদার বাড়ি কোথায়? কোচবিহার। কোচবিহার। হ্যাঁ। বাহ, কোচবিহার থেকে দেখেন আমাদের আলিপুরদুয়ার সমিতির রক্তদান শিবির। হ্যাঁ, আলিপুরদুয়ার রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। খুব ভালো লাগলো। রক্তদাতাদের দেখলে আমাদের উৎসাহ অনেকটা বেড়ে যায়, তাই না? একটু আগে একজন দিল 50 কেজি ওজন মাত্র, দেবল রক্ত দিয়ে গেল, কত সাহস! হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বেলতলা। ভাই তো সকালবেলা হাটে আমি দেখি, খুব ভালো। স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে কলেজ হল শনি মন্দিরের সামনে। যদি ভালো উক্ত লাগে রক্তদান লাইক শিবির কমেন্ট শেয়ার করে দিবেন। কলেজ হল ভালো ব্যবসায়ী থাকবেন, সমিতির সুস্থ সমস্ত থাকবেন। সদস্যবৃন্দ টাটা। সহ